रोल मॉडल আমার খুব ফেমাস রিওয়ার্ডিং পার্ট ইন্সপিরেশন ইন্সপিরেশন বলতে আমার ফ্যামিলিতে আমি যা দেখেছি ছোটো থেকে, যেভাবে আমার আপব্রিঙ্গিং হয়েছে আমি সেভাবেই শিখেছি। আর মানে বাইরে আমাদের কাছে প্রচুর অপশানস থাকে, অনেক কিছু মানুষ দেখে শেখে, বাট আমার ক্ষেত্রে পুরোটাই আমার ফ্যামিলি। রিওয়ার্ডিং পার্ট অ্যাবসলিউটলি তাদের মুখের হাসি, বিকজ যাদেরকে আমি চেষ্টা করেছি হেল্প করার বা করতে পেরেছি তাদের হাসিটাই, ব্লেসিংসটাই আমার মনে হচ্ছে রিওয়ার্ড। কারণ টাকা পয়সার কোনো আমাদের থাকে না, লেনদেন থাকে না, মুখের হাসি। ক্রিটিসিজম আমার সাথে খুব একটা হয় না, কারণ হয়তো হয় বা পিছনে হয়, মানে অনেস্টলি আমি খুব একটা ফেস করিনি। আমি হয়তো অত বড় হইনি বা ওরকম আমার কাছে অবধি এসে পৌঁছয়নি, তাই আমি খুব একটা ক্রিটিসিজম ফেস করিনি। হয়তো যারা আছে তারা পিছনে করে, কিন্তু আমার কাছে অবধি অনেস্টলি এসে পৌঁছনি। আর তাই হ্যান্ডেল কীভাবে করতে হয় আমি জানি না। আর যদি এরকম কিছু হয়ও, এরকম সিচুয়েশান কখনো অ্যারাইজ করে যেখানে আমাকে হ্যান্ডেল করতে হবে, তো আই উইল ডেফিনেটলি will focus on my work first. রোল মডেল আমার খুব ফেমাস কেউ রোল মডেল না। আমার রোল মডেল আমার নিজের ফ্যামিলি থেকে শুরু। আমার মামা আমার রোল মডেল। বিগেস্ট চ্যালেঞ্জ আমার জন্য অনেক কিছু, একটা আমি বলতে পারবো না, আমি দুটো বলছি। বিগেস্ট চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমি মোস্টলি হ্যান্ডেল দ্য হেলথ পার্ট, মানে যদি মেডিকেল এমার্জেন্সি যদি কারোর হয়, তো সেক্ষেত্রে আমি দেখেছি যে মেডিকেল এমার্জেন্সি হলে অনেক সবসময় কী হয়, আমরা তো কাজ করি, আমাদেরকে অনেক সময় কী হয় সোজা পথে না কিছু হয় না, মানে ঘুরিয়ে আমাদেরকে বিভিন্ন দাদা দিদি এরকম মানুষ থাকে যাদেরকে দিয়ে ফোন করাতে হয়। তো আমার মনে হয় যে যদি মানে এটা আমার জন্য চ্যালেঞ্জ, যদি এটা খুব নর্মাল স্ট্রেট হতো, মানে ধরো একটা বেড, যেটা একটা মানুষ একটা মানে তার খুব এমার্জেন্সি, সেই সোজা পথে গেলে, মানে আমি তার কেউ নেই, আমি তাকে পৌঁছে দিলাম, কিন্তু সেটা সোজা পথে গেলে যদি পেয়ে যেত বা তার হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়, 10 জনকে ফোন করে রাত্রিবেলা 2টোর সময় 1টার সময় অনেক মানুষজন ঘুমায়, তাদেরকে ফোন করে ডিস্টার্ব করতে হয় না, যারা আমাদের জনপ্রতিনিধি। এইটা আমার মনে হচ্ছে একটা বিগেস্ট চ্যালেঞ্জ। রাত্রিবেলা কেউ খুব একটা রেসপন্স করতে চায় না, কোনো রাত্রির সময়, রাতের 2টোর সময় কারোর মেডিকেল এমার্জেন্সি হলো, সে কী করবে? ইফ আই এম দেয়ার, আমি তার সাথে আমি গেলাম। তো এইটা একটা আমার মনে হয় খুব চ্যালেঞ্জ। নেক্সট চ্যালেঞ্জ যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে খুব ডিলে প্রসেস সব কিছুতে, মানে যে কোনো কিছুতে, মানে যে কোনো জায়গায় তুমি যাও সব কিছুতে একটা ডিলে করে। মানে ধরো কোনো মানুষের খুব এমার্জেন্সি, স্টিল তাকে ওয়েট করতে হবে অনেকক্ষণ, বা সব কিছুতে ডিলে। হয়তো তারা কাজটা তাড়াতাড়ি করতে পারে বা করার মতো তাদের কাছে সেই ম্যান পাওয়ার আছে বা তাদের কাছে সেই ক্ষমতা আছে, হয়তো তারা সেই সময় কিছু করছে না, কিন্তু তারা মানে কমিউনিকেশনটা মানে বোঝার পরেও, মানুষের প্রবলেমটা বোঝার পরেও প্রচুর ডিলে করে সব কিছুতে, মানে আননেসেসারি ডিলে করে। অনেক সময় এই ডিলে করার প্রয়োজন থাকে না, বা এই ডিলে করলে মানুষের ক্ষতি হতে পারে, এটা জানার পরেও ডিলে করে। এইটা আমার মনে হয় আমার জন্য বিগেস্ট চ্যালেঞ্জ, আমি ফেস করি এভরিডে। কীভাবে আমি ব্যালেন্স করি পার্সোনাল লাইফ? দেখো, পার্সোনাল লাইফ তো এটার কোনো প্ল্যান নেই। আমি বসে আছি, আমি হেল্প করি মানুষকে, কেউ যদি আমার থেকে হেল্প চায়, আই ট্রাই টু হেল্প। এর জন্য আমার কোনো ফিনান্সিয়াল কোনো নেই, কারোর সাথে কোনো ট্রানজাকশান হয় না, তাই আমার ব্যালেন্স করার কিছু নেই। আমি যদি বসে আমার অফ টাইম বা কোনো কাজ করছি, ওই সময় কেউ আমাকে ফোন করে, আমি যদি ম্যানেজ করতে পারি টাইম, সেই জায়গায় যাই। আর যদি ম্যানেজ করতে না পারি, আমি যে ওই সময়টা ফ্রি আছে, অ্যাভেলেবেল আছে, তাকে ফোন করে বলি সেই কাজটা করার জন্য, কমিউনিকেশানে থাকি। এটার কোনো ব্যালেন্স হয় না, আর এটার কোনো ফর্মুলা হয় না যে মানুষ কী করে ব্যালেন্স করে।
রিসেন্ট সাকসেস, আমার প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটে, বাট রিসেন্ট সাকসেস, যেটা সাকসেস বলছি না, কেন বলছি না আমি বলছি এন্ডে গিয়ে, কিন্তু আমার যেটা খুব মানে ভেতর থেকে খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে যে ফেসবুকে একটি কিডনি ফেলিওর মেয়ে যে পোস্ট করে, মানে শি ওয়াজ আস্কিং, মানে রিকোয়েস্টিং ফর হেল্প, কিছু ফিনান্সিয়াল হেল্প। আর আমি পার্সোনালি ফিনান্সিয়াল হেল্প করি না, যদি আমি অন্যভাবে কিছু হেল্প করে দিতে পারি। বিকজ আমার মনে হয় যে একটা বয়স্ক বা একটা মানে বেড রিডেন মানুষকে তুমি পয়সা দিয়ে তাকে বাঁচাতে পারবে না। তো রিয়াঙ্কা ওয়াজ কমপ্লিটলি বেড রিডেন, আর 2 সপ্তাহ ডায়ালিসিস মিস হয়েছে। যারা ডায়ালিসিস পেশেন্ট তারা বুঝতে পারছে যে ডায়ালিসিস মিস হলে কী অবস্থা হয়। তো সেই মেয়েটার শরীর পুরো ফুলে যায় তার জল জমে, এবং তার বাবা মা কেউ নেই, মেয়েটা অনাথ ছিল এবং কেউ দেখার ছিল না। সেই মেয়েটিকে আমি মধ্যমগ্রাম থেকে নিয়ে আসি রাত্রিবেলা, তখন নিয়ার অ্যাবাউট 10টা বাজে। কথা বলার ক্ষমতা ছিল না মেয়েটা, ডাক্তার দেখে বলেছিল অলমোস্ট তুমি মেরেই নিয়ে এসছো। সেই মেয়েটি হসপিটালে প্রায় নিয়ার অ্যাবাউট 17 থেকে 18 দিন থাকে, এবং যে অবস্থায় মেয়েটি এসেছিল মেয়েটি দাঁড়াতে পারতো না, এবং সেই মেয়েটি হেঁটে বাড়ি গেছে। ডায়ালিসিস হচ্ছে, তার মধ্যে কন্টিনিউ প্রসেস ডায়ালিসিস হচ্ছে, এবং ডায়ালিসিসের জন্য আমাকে প্রতি 2 দিন অন্তরই হসপিটালে গিয়ে তাকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে শিফট করতে হতো, কারণ গভর্নমেন্টের ওটাই ওদের ছিল। তো আমার সাকসেস মনে হচ্ছে যে মেয়েটা শোয়া অবস্থায় এসেছিলো, বেড রিডেন অবস্থায় এসেছিলো, সেই মেয়েটাকে আমি হেঁটে উবেরে করে একজনকে দিয়ে বাড়ি পাঠাতে পেরেছি, এটা আমার সাকসেস। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.